বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালাল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু কওলিল্লাহি তাআলা ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলমিনকে একমাত্র ভয় করা হচ্ছে তৌহিদ, যার ভয় ভীতি হচ্ছে ইবাদত, আর আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় করা হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়, শিরকি বিষয়। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করেছেন, আল্লাহ পাকের আযাবকে সবচেয়ে বেশি ভয় করেছেন, আল্লাহ পাকের দ্বীন সবচেয়ে সুন্দর করে পালন করেছেন। আমাদের কিতাব তাওহীদের দর্সের বিষয়বস্তু আজকে আল্লাহ পাকের ভয় ভীতি। এই মর্মে লেখক রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের সূরা আলে ইমরানের আয়াত নম্বর 175 দিয়ে অধ্যায় কায়েম করেছেন। অন্যান্য অধ্যায়গুলিতে যেমন অধিকাংশ অধ্যায়গুলিতে বলেছেন বাবু, উদাহরণস্বরূপ মা যা ফি খৌফিল্লাহ, এরকম বলতে পারতেন, যা বর্ণিত হয়েছে বা যা আমি উল্লেখ করেছি এখানে আল্লাহ পাকের ভয়ভীতি সম্পর্কে, বা ফি খাশিয়াতিল্লাহ, এইরকম না বলে বলছেন বাবু কওলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে আল্লাহ পাকের বাণী সম্পর্কে, যে বাণীতে আল্লাহ পাকের ভয় ভীতির নির্দেশ রয়েছে, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা নিষেধ করা হয়েছে। এই অধ্যায়ের সম্পর্ক কিতাবুত তাওহীদের সাথে। তাওহীদ মানে আল্লাহর একত্ব সম্পর্কে আলোচনা। আল্লাহ পাকের ভয় হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট হইতে হবে, খাস হইতে হবে। এতে যেন কোনো রকমের ভেজাল না থাকে। আল্লাহকে ভয় করেন আর এমন কোন গায়বী অদৃশ্য শক্তিকে ভয় করেন, জিনকে ভয় করেন, আপনি ভয় করেন এমন কিছু যেগুলো প্রাকৃতিক ভয় না। প্রাকৃতিক ভয়টা ভিন্ন। শুধু এই প্রাকৃতিক ভয় ছাড়া, যেমন ভালোবাসার ক্ষেত্রে গত সপ্তাহে বলেছি, প্রাকৃতিক ভালোবাসা ছাড়া যেই ভালোবাসা আল্লাহ পাকের সাথে রয়েছে, সেই ভালোবাসা আল্লাহ পাকের সাথে খাস হতে হবে, এবং আল্লাহ পাকের বান্দাদের সাথে, আল্লাহ পাকের আম্বিয়া রাসূলগণের সাথে, আল্লাহ নেক বান্দাদের সাথে, মুমিনদের সাথে। তো ওই রকমই ভয়ের বিষয়টি প্রাকৃতিক কিছু ভয় রয়েছে। সাপকে ভয় করা, বিচ্ছুকে ভয় করা, হিংস্র পশুকে ভয় করা, এরকমই চোর ডাকাতকে ভয় করা, খনি সন্ত্রাসীকে ভয় করা, এগুলো ভয় হচ্ছে মানুষের প্রাকৃতিক ভয়। এই ভয় হতেই পারে মুসা আলাইহিস সালাম যখন লাঠি সাপে পরিণত হইল, মুজিজা হয়ে, বুঝতে পারেনি যে মুজিজা প্রথমবারে, তখন ভয় পেয়েছেন, কিন্তু তারপরে বহুবার তার লাঠি সাপ হয়েছে আর ভয় করেছেন, কারণ আল্লাহর পক্ষ থেকে জেনেছেন যে এটা আর সাপ না। কিন্তু প্রথমবারে যেহেতু তার এই কথা জানা ছিল না যেটা মুজিজা, এটা সাপ, আর সাপকে মানুষ ভয় করে, নবী হইলেও সাপ দেখলে ভয় লাগবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী রাসূল, তাকে ভয় লেগেছে, তাদের শিরক নাই। সাপ দেখে আপনি পালাচ্ছেন, এটা শিরক নাই। আপনি চোর ডাকাত দেখে পালাচ্ছেন, আপনি চোর ডাকাতকে ভয় করেন, আপনি ভিতরটা কেঁপে উঠেছে, এগুলি শিরক নাই। কিন্তু যেগুলি প্রাকৃতিক ভয় ছাড়া অন্য কোনো ভয়, সেই ভয়গুলি অসাধারণ ভয় করা, যেমন ওলিয়া উলিয়াকে ভয় করা, কবর মাজারকে ভয় করা, কবর মাজারের জন্য এইসব না করি তাহলে ক্ষয়ক্ষতি হয়ে যাবে, করলে এই লাভ হবে, এসব ভ্রান্ত বিশ্বাস রাখা, দেবদেবীকে ভয় করা, জিন শয়তানকে ভয় করা, যে কবিরাজ বলেছে জিনের জন্য খাসি জবাই করতে হবে, মোরগ করতে হবে, এই করতে হবে, অমুক কিছু দিয়ে আসতে হবে, দুধ চিনি দিয়ে আসতে হবে, এসব আমাদের দেশে শিরকি কাজ করে, না করলে ক্ষয়ক্ষতি হয়ে যাবে।
আমাদের দেশে বাচ্চাদের যখন হাম হয়, এখন এইসব শিরকি আকীদা আছে আর প্রচলন আছে। হাম হয় তখন আগের মহিলারা বলতো যে একে 7 রকমের মিষ্টি খাওয়া, চোখের সামনে দেখেছি, হাটে বাজারে পাঠিয়েছে, ওই দুটো দুটো করে 7 রকম জুটিয়ে মিষ্টি, 6 রকম খাওয়াইলে চলবে না, 7 রকম মিষ্টি খাওয়া। কারণ এর পিছনে একটা শিরকি আকীদা বদ্ধপরিকর। সেটা হচ্ছে যে এই হাম যে আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যাধি রোগ না, ওইসব না, ভ্রান্ত বিশ্বাস, জিন শয়তানের পক্ষ থেকে। সুতরাং জিন শয়তানকে খুশি করার জন্য এই রোগীকে, যাকে হাম হয়েছে, 7 রকম মিষ্টি খাওয়াইতে হবে, তাহলে জিন শয়তান আর ক্ষতি করবে না। না হলে কারো চোখ নষ্ট করে চলে যাবে, কারো আর কিছু নষ্ট করে চলে যাবে। হ্যাঁ, এইরকম ভয় করা, এগুলো হচ্ছে শিরকি ভয়, এগুলি প্রাকৃতিক ভয় না, এগুলো হচ্ছে ইবাদত। এই ভয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কে করতে হবে, কারণ ভয়, ভীতি, খৌফ, খাশিয়া আরবিতে যে রয়েছে, এ হচ্ছে ইবাদত। আর ইবাদত আল্লাহর জন্য, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, নিঃসন্দেহে এ হচ্ছে শয়তান, অর্থাৎ ইবলিস শয়তান। ভাষ্যকার এখানে এই শয়তানের তাফসীর করেছেন ইবলিস শয়তান দিয়ে। শয়তান, ইবলিস শয়তান ছাড়া ইবলিস শয়তানের যত অনুসারী রয়েছে জিন, খারাপ প্রকৃতির জিন, সেগুলিও শয়তান। আর খারাপ প্রকৃতির মানুষ, তারা হচ্ছে শয়তান প্রকৃতির মানুষ, তারাও শয়তান। শায়াতিনুল ইনসি ওয়াল জিন্নে, কোরআনে কারীমে একটি আয়াত আল্লাহ বলেছেন মানুষ শয়তান এবং জিন শয়তান বলা হয়েছে। তাহলে শয়তান 2 ভাগে বিভক্ত। মানুষ শয়তান, যাদের রূপ চেহারা দেখা যায়, তাদের দ্বারা ক্ষয়ক্ষতি হয়, ঈমান আমলের ক্ষতি হয়, মানুষের মাধ্যমে বিভ্রান্ত হয়েছে, দুনিয়ারও ক্ষতি হয়, যার দ্বারা দুনিয়ার ক্ষতি হয়, দিনের ক্ষতি হয়, সে হচ্ছে শয়তান। মানুষ শয়তান রয়েছে। আর জিন শয়তান দিয়ে দিনেরও ক্ষতি কখনো হয়ে থাকে, মানে ক্ষতি করার চেষ্টা করে থাকে। আর যদি সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা হয়ে থাকে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে না। কিন্তু আল্লাহ পাকের বিভিন্ন সৃষ্টিকে কিছু ক্ষমতা দিয়েছেন, তো ক্ষতি করার চেষ্টা করে থাকে। তো যারা বদ প্রকৃতির জিন, সেগুলিকে শয়তান বলা হয়। আর শয়তানের প্রধান হচ্ছে ইবলিস। এর জন্য এখানে ভাষ্যকার আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে শয়তান হচ্ছে আলামুন আলা ইবলিসিল লাইন, ইবলিস মালাউন, অভিশপ্ত ইবলিস, যে আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করে, ভুল বুঝিয়ে, আর হাওয়া আলাইহিস সালাম ভুল বুঝিয়ে জান্নাত থেকে বের করেছিল আমাদের মাতা পিতাকে। এই ইবলিসের একটি নাম হচ্ছে শয়তান, সে শয়তানকে বোঝানো হয়েছে। তাহলে কি তাফসীর হবে? এই তাফসীর শুনুন। আল্লাহ পাক বলছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, নিঃসন্দেহে এ হচ্ছে ইবলিস শয়তান, মানে ওই বড় শয়তানের নেতা, যে তার সিংহাসন নিয়ে কোন মহাসাগরে বসে আছে, বিশাল তার রাজত্ব চলছে। আর সারা পৃথিবীতে মানুষ আর জিনকে গোমরাহ পথভ্রষ্ট করার জন্য এই বদ প্রকৃতির জিনেরা, চেলারা এই ইবলিসের লেগে আছে। এই ইবলিস শয়তান কি করে? ইউখাউফু আউলিয়াহ, ভয় দেখায় তোমাদেরকে। এখানে তোমাদেরকে কথাটি উজ্জ্ব রয়েছে, হে মানব জাতি তোমাদেরকে ভয় দেখায়। আউলিয়া আহু, শয়তানের অনুসারীদের কে বলে? শয়তানের বন্ধুদের বলে। ইবলিস শয়তানের ভক্ত আছে। আউলিয়া এখানে ওলির বহু বচন, ভক্তের অর্থ করতে পারেন, অনুসারী বলতে পারেন, বা সাথী সঙ্গী বলতে পারেন, আর বন্ধু বলতে পারেন। যারাই ভক্ত হয় তারাই হচ্ছে বন্ধু। হ্যাঁ, তো শয়তানের বন্ধু, জিন শয়তান, ইবলিস শয়তানের বন্ধু যারা রয়েছে, ইবলিস শয়তানের ভক্ত যারা রয়েছে, চেলা রয়েছে, এদেরকে বলে তোমাদেরকে ভয় দেখায়। ইবলিস শয়তান ভয় দেখায় যে তুই যদি এই না করিস তো জিনে ক্ষতি করে দিবে, এই না করিস তো দেবদেবীতে ক্ষতি করে দিবে, এই না করিস তো এতদিন তোর বাপ করতো, আর এখন তুই মাজারে যাস না, চাদর চড়াইস না, তাহলে তোর অমুক বাবা ক্ষতি করে দেবে। এই ধরনের বিভিন্ন রকমের ভয়গুলি দেখিয়ে থাকে মানুষকে, মুমিনদেরকে। আউলিয়া আহু, ইবলিস শয়তান ভয় দেখিয়ে থাকে তাদের বন্ধুদের বলে।
বা তার বন্ধুদের বলে, তার অনুসারীদের বলে যে আমার অনুসারী রয়েছে জিনের বা শয়তানের যে অন্তরে ওয়াসওয়াসা রয়েছে, এগুলি সামনে এসে তো আর জিন ইবলিস শয়তান বা ইবলিস শয়তানের চেলারা সামনে এসে তো কখনো এরকম ভয় দেখায় না, কিন্তু শয়তানের ভয় দেখানো হচ্ছে অন্তরে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা জাগে। তাবিজটা যদি না রাখি তাহলে আমি বাঁচতে পারবো না, তাবিজ না রাখলে এই হবে না সে হবে না, ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমার ছেলেটার হাতে এটা যদি পরিয়া না রাখি, বালাটা না পরিয়া রাখি তাহলে ক্ষয়ক্ষতি হয়ে যাবে। যদি কাজলটায় বাঁকা করে টিপ না দিয়ে এখানে, তাহলে বদনজর লেগে যাবে। তোমাদেরকে ভয় দেখাই তার অনুসারীদেরকে বলে যে এরা ক্ষতি করে দিবে, এই কাজগুলি না করো তাহলে ক্ষতি হয়ে যাবে। এইরকম বহু উদাহরণ দিতে পারেন। আল্লাহ পাক বলছেন, দেখো ইবলিস শয়তান ভয় দেখায় মুমিনদেরকে, মানুষকে ভয় দেখায়। দুর্বল ইমানের মানুষ ইবলিস শয়তানের জালে গ্রেফতার হয়ে যায় না, কখনো গ্রেফতার হবে না। ফালা তাখাফুহুম, এদেরকে ভয় করি না। ইবলিস শয়তানকে ভয় করি না, যে বিশাল সিংহাসন নিয়ে বসে আছে, আর আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের তাকেও ভয় করিও না, আর তার চেলাদেরকে ভয় করিও না। ফালা তাদেরকে ভয় করিও না। মানুষ শয়তানকে ভয় করিও না, আর জিন শয়তানকে ভয়। মানুষ শয়তান হচ্ছে সাহের, জাদুকর। মানুষ শয়তান হচ্ছে গণক। মানুষ শয়তান হচ্ছে ওঝা কবিরাজ। মানুষ শয়তান হচ্ছে ভণ্ড পীর যারা ইমান লুটে। মানুষ শয়তান হচ্ছে বিদাতপন্থী, শিরকি আকীদার প্রচার প্রসার করে যারা। ফালা তাখাফুহুম, তাদের ভয় করিও না। মানুষ শয়তান হচ্ছে জালেম শাসক, যারা অন্যায়ভাবে খুন করে থাকে, অন্যায় অত্যাচার করে থাকে, মানুষের ধন সম্পদ লুটপাট করে থাকে, ইত্যাদি ইত্যাদি, হক নষ্ট করে থাকে। শয়তান ব্যাপক অর্থে বা শয়তানের অনুসারী ব্যাপক অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তাদেরকে ভয় করিও না, ওয়াখাফুনি, আমাকে ভয় করো। আজকাল অনেক লোক আছে এই ভয়, একটা হচ্ছে প্রাকৃতিক ভয় বললাম, তাই না? আর একটা ভয়ের উদাহরণ দিচ্ছি, এটা প্রাকৃতিক হবে কি? আপনি দেশে যাচ্ছেন, আর কিছু ইসলামিক সিডি ছিল, ইসলামিক কিতাব ছিল, সব ফেলে দিয়ে চলে যাচ্ছেন। অনেক আমাদের ভাষাভাষীরা তাদের রুম থেকে বেশ কিছু কিতাব এক্সিটে গেছে, সব ফেলে দিয়ে চলে গেছে। বোঝা বেশি হয়েছে সেই জন্য না, বোঝা বেশি হওয়ার কারণে যদি ফেলতো তাহলে কার্গো করে গেছে, পয়সা দিয়ে কার্গো করেছে, অন্য অন্য সব সামান কার্গো করেছে, অন্য কোনো সামান ফেলে যায়নি, কোনো কিছু ফেলে যায়নি। কিন্তু ওই কিতাব ফেলে গেছে, ইসলামিক বই ফেলে গেছে, আর ফেলে গেছে কি সিডি ফেলে গেছে। কেন? বলছে আরে দেশের অবস্থা ভালো না, যদি এই নিয়ে যায়, কি বলছে, সিডি নিয়ে যায় ইসলামিক সিডি, তাহলে আমাকে আবার ওই বাংলা ভাই না করে দেয়, হ্যাঁ, আমাকে আবার হয়রান না করে, পরেশান না করে। ইসলামিক কিতাব নিয়ে যাব তখন মৌলবাদী না বলে। তাহলে এই ভয়টা কি প্রাকৃতিক ভয়? এটা কি চোর ডাকাতের মতো ভয়, না এটা ওই আর সাপ বিচ্ছুর মতো ভয়? কিসের ভয় এটা? এটা হচ্ছে এমন ভয় যে ইবাদত, আল্লাহকে ভয় করা উচিত ছিল। আল্লাহকে ভয় করি বলে দিন শিখি, হ্যাঁ দিন জানি, সুতরাং আমার ইসলামিক কিতাবের প্রয়োজন রয়েছে, ইসলামিক আলোচনার প্রয়োজন রয়েছে, ইসলামিক ম্যাটেরিয়ালসের প্রয়োজন রয়েছে। না, মানুষকে ভয় করেন আপনি। তাহলে এখানে জালেম শাসককে ভয় করলেন, অথবা যাকেই ভয় করেন আপনি, এগুলি শিরকের অন্তর্ভুক্ত, শিরকের অন্তর্ভুক্ত। এইরকম অনেকে দাড়ি ফেলে যায়। সৌদি আরবে একটু মন মানসিকতা ইসলামিক হয়েছিল, দাড়ি রেখেছিল, আর দেশে যাওয়ার সময় শয়তানরা আবার শয়তানি কথা শোনায়, আরে দেশে দাড়ি নিয়ে চলা যায় না, যে চলছে না রাজত্ব না, দাড়িওয়ালা লোকদের যেখানে সেখানে হয়রান করছে। বাংলাদেশে কত কোটি লোক আছে? হ্যাঁ, 16 কোটি, মোটামুটি 16 কোটি লোকের মধ্যে কমের পক্ষে 1 কোটি যদি নাও হয়, ধরলাম না, 50 লাখ তো হবে। হ্যাঁ, 50 লাখ তো দাড়িওয়ালা হবে, আরো কিছু কমই হোক, আছে তো দাড়িওয়ালা। তো সবাইকে হয়রান করা হচ্ছে না, কিছু 2-4-10টা লোক, ওটা গোটা বাংলাদেশে 10-20টা লোক হয়রানির শিকার হয়েছে? বলেন দেখি, 10-20টা লোক হয়রানির শিকার হয়েছে। কিছু লোক দাড়ি রেখে এমন কাজ করে যেগুলো শরীয়তে মানে যেগুলোর পারমিশন নেই, অনুমতি নেই, হয়তো এরকম কাজ করেছে, তাদের কারণে সন্দেহযুক্ত তাকে একটু হয়রান করেছে, পরেশান করেছে, একটু জিজ্ঞাসাবাদ করেছে, হতে পারে। এতটুকু আপনি কষ্ট করবেন না? আর জান্নাত চান, আপনি ইসলাম চান, ইমান চান। দাড়ি সৌদি আরবে ইমান হেদায়ত হয়েছিল, সৌদি আরবে দাড়ি সৌদি আরবে রেখে চলে গেলেন, বেদিন হয়ে চলে গেলেন। আর দাড়ি না রাখতেন, সেটা এক অপরাধ ছিল। ওর চাইতে বড় অপরাধ হচ্ছে, ওর চাইতে অনেক বড় অপরাধ হচ্ছে যে দাড়ি রাখার পরে
দাড়িকে আবার মন্ডন করা, এটা হচ্ছে ইসলাম বিমুখর একটা দিক, ফিরে যাওয়ার একটা দিক। আপনি উল্টো দিকে ফিরে যাচ্ছেন। এই জন্য যারা খারাপ মানে দাড়ি রাখেও না, তারা একটা দাড়িওয়ালা লোক দাড়ি রেখেছে, তারপরে যদি না রাখে তো তারাও সমালোচনা করে, ঠিক না? তারাও ভালো নজরে দেখে না। তো কাকে ভয় করলেন আপনি যে দাড়ি ফেলে চলে গেলেন? আপনি গায়রুল্লাহকে ভয় করলেন। ফালা তাখাফু, এইরকম ভয় করিও না, ওদেরকে ভয় করিও না। ওয়াখাফুনি, আমাকে ভয় করো একমাত্র। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিন হওয়ার শর্ত হচ্ছে এক আল্লাহকে ভয় করা, আল্লাহ ছাড়া অন্যকে ভয় না করা। এই আয়াতের আগে যে আয়াতগুলি নাযিল হয়েছে এটা উহুদ যুদ্ধের পরে নাযিল হয়েছিল। উহুদ যুদ্ধ 3য় হিজরিতে হয়, আর বদর যুদ্ধ হয়েছিল 2য় হিজরিতে। উহুদ যুদ্ধে যখন সাহাবাই কেরামদের, মুমিনদের কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল কাফেরদের হাতে, তখন কাফের নেতাদের সাহস বেড়ে গেল, মক্কার কাফেরদের একটু সাহস বেড়ে গেল। বদরে মার খেয়েছিল, দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু একটু যেমনই 70 জনকে শহীদ করে দিতে পারলো ওহদে, তার ওদের সাহস বেড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ করে দিতে পারলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা জখম করে দিতে পারলো, ওদের দাপট বেড়ে গেল। তখন আবু সুফিয়ান কুফরের অবস্থায় ছিল। এই আবু সুফিয়ানের নেতৃত্বে ওহদের যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তোমাদের বদলা 70-এর বদল 70-কে তোমরা মেরেছ। কোথায়? বদরে। আমরা 70-কে মারলাম, কিন্তু আমাদের মন ভরেনি। বদরে মেরেছ, আগামী বছর বদরে। এরকম একটা চ্যালেঞ্জ করে গিয়েছিল। তারপরে ওখান থেকে কাফেররা বলে পাঠিয়েছে, যাও প্রস্তুতি নিচ্ছি, মোহাম্মদকে প্রস্তুত হতে বলো। বা যে কোনো ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোকেরা, ওই কাফেরদেরই ভক্ত, তারা পৌঁছেছিল যে হ্যাঁ, মক্কায় অনেক বড় সেনাদল প্রস্তুত হচ্ছে মদিনার উপর আক্রমণের জন্য। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ভীত হয়েছিলেন যে হাই কি হবে, এত ক্ষতি হলো সাহাবায়ে কেরামদের উহুদে, এখন যে কি হয়। ভয় পেয়েছিলেন না ভয় পান? সাহাবীরা ভয় করেছিলেন না করেননি? ওই আয়াতটা এর আগের আয়াত রয়েছে, এর আগে যে 2-3-4টা আয়াত রয়েছে, ওই আয়াতগুলিতে এই আলোচনাটা রয়েছে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, ওই কাফেরদের প্রেরিত চেলারা বলেছিল ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, মক্কার লোকেরা তোমাদের জন্য বড় একটা সেনা দল প্রস্তুত করেছে। ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তারা ভয় দেখিয়েছিল, কিন্তু কি ছিল? তাদের ঈমান আরো বৃদ্ধি হয়েছিল, বেড়ে গেছিল। সুযোগ, এই কাফেরদেরকে জাহান্নামের ইন্ধন বানাবার একটা সুযোগ, কাফেরদেরকে একটা শিক্ষা দেওয়ার সুযোগ আল্লাহ পাক আরেক জিহাদের সুযোগ করে দিয়েছেন। ওয়াকালু, আর তারা বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা সকলেই, যার কাছে এই সংবাদ পৌঁছেছে, হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ পাক যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক, সর্বোত্তম অভিভাবক, ওকিল। তারপরে এই আয়াতে বলা হয়েছে যে এই যে ভয় যারা দেখাচ্ছে, ইন্নামা যালিকুম, এরা হচ্ছে শয়তান। যারা ভয় দেখাতেছে কাফেরদের তরফ থেকে, কুফরি শক্তি, এরা হচ্ছে শয়তান। ইউখাউফু আউলিয়া, তারা তো হে নবী, হে নবীর সাথীরা, সাহাবায়ে কেরামরা, তোমাদেরকে ভয় দেখায় তাদের অনুসারীদের, ভক্তদের, তাদের সেনা দলে, যে আমরা প্রস্তুতি আসছি, এবার বদরে প্রতিশোধ নেব। ফালা তাখাফুহুম, এই মক্কার কাফের মুশরিকদেরকে ভয় করিও না। এটা হচ্ছে আসল প্রসঙ্গ আয়াতের। কিন্তু আয়াতের কোন একটা প্রসঙ্গ থাকলে, কোন একটা শানে নুজুল থাকলে তাতেই সীমিত থাকে না। যদি তাতে অর্থের ব্যাপকতা থাকে, তাহলে এই ব্যাপকতার মধ্যে যত কিছু শামিল হবে সবকিছু শামিল। এই ভয় করা কাফের মুশরিককে হোক, এই ভয় করা কোন জালেম মানুষকে, মুসলিমদেরই হোক, কোন মুনাফিককে হোক, এই ভয় করা কোন জিন শয়তানকে হোক, ইত্যাদি ইত্যাদি, দেবদেবীকে হোক, হ্যাঁ, কবর মাজারকে হোক, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা আল্লাহ নিষেধ করেছেন। ফালা তাখাফু ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন। আর এটা হচ্ছে ঈমানের শর্ত। এই আয়াত থেকে যে বিষয়গুলি বুঝতে পারলাম, আশা করি তাফসীর থেকে স্পষ্ট। তারপরেও ভাষ্যকারের ভাষায় আমরা শুনতে পারি যে খৌফ, ভয়, ভীতি হচ্ছে ইবাদত, যেটা আমি শুরুতে বলেছি। যখন ইবাদত, সেটা আল্লাহর জন্য কি করতে হবে? নিখুঁত, নির্ভেজাল করতে হবে, খাস করতে হবে। যখন ভয় ভীতি হচ্ছে ইবাদত,
তাহলে সেটা আল্লাহর জন্য যেমন খাস করতে আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। সারফাল খাউফি লিগাইরিল্লাহ শিরকুন, এই জন্য যে তাহলে ভয়কে আল্লাহ ছাড়া অন্যের জন্য ফিরিয়ে দেওয়া, এই হক আল্লাহকে না দিয়ে আর কাউকে দিয়ে দেওয়া, আল্লাহ ছাড়া অন্যকেও ভাগ দিয়ে দেওয়া। আল্লাহকে ভয় করি আর কবর মাজারকে ভয় করি, ওলিয়া উলিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় করি আর জিন শয়তানকে ভয় করি। জিন শয়তানের দ্বারা ক্ষতি তো হইতে পারে, তাবিজ না থাকলে ভয় করি। তাহলে এটা হচ্ছে শিরকাই ইয়াখাফ মিন গায়রিল্লাহ মিন ওয়াসানিন, দেবদেবীকে ভয় করে, প্রতিমা পুতুলকে ভয় করে, আল্লাহ ছাড়া অন্য যেসবের পূজা হয় সেগুলিকে ভয় করে। আও তাগুত, অথবা তাগুতকে ভয় করে। আন ইউসিবাহু বিমা ইয়াকরাহ, যে কোনো অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়ে যায়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ষড়যন্ত্র থেকে মুমিনদেরকে সতর্ক করেছেন। শয়তানের ষড়যন্ত্র হচ্ছে ভয় দেখানো, ভালো মানুষদেরকে ভয় দেখায়, মুমিনদেরকে ভয় দেখায়। দুর্বল ইমানের মুমিন মুসলিমরা দুর্বল হইতে পারে সেখানে, কিন্তু ইমান আপনার যে মজবুত, আল্লাহর উপর ইমান রয়েছে, এর প্রমাণ হচ্ছে যে আপনি আল্লাহ ছাড়া অন্যকে ভয় করবেন না। শয়তানের আউলিয়া বন্ধু বান্ধব রয়েছে, এই মর্মে সূরা নিসাতে একটি আয়াত রয়েছে, আয়াত নম্বর ৭৬। তাতে আল্লাহ পাক বলেছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন মানুষ তারা কোন পথে লড়াই করে, কোন পথে সংগ্রাম করে? আল্লাহর রাস্তায়। ইউকাতিলুনা ফি সাবিল, আল্লাহর রাহে তারা সশস্ত্র লড়াই করে, যখন যেই রকমের অবস্থা থাকে সেই রকম তারা সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফির, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফির তারা তাগুতের রাস্তায়, আল্লাহ ছাড়া অন্যের রাস্তায়, দেবদেবীর রাস্তায়, কবর মাজারের রাস্তায়, মানব রচিত বিধানের রাস্তায়, তাগুতের সবগুলি শামিল। এই রাস্তায় তারা কি করে? তাদের জিদ্দোজহদ, তাদের মেহনত, পরিশ্রম করে, তারা লড়াই করে, সংগ্রাম করে, এর জন্য তারা লড়াই করে মরিয়া। আল্লাহ পাক তারপরে বলছেন ফাকাতিলু আউলিয়া শয়তান, হে মুমিনরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করা। এখানে আউলিয়া শয়তান আল্লাহ বলেছে, ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের ওলির কথা। এই আয়াত সূরা আলে ইমরানে, যেটা এই অধ্যায়ের প্রথম আয়াত, তাতেও বলা হয়েছে যে শয়তান তার ওলিদেরকে বলে মানুষকে ভয় দেখায়, মুমিনদের ভয় দেখায়। আর এখানে বলা হয়েছে কি, যে তোমরা সংগ্রাম করো, তোমরা লড়াই করো, কার বিরুদ্ধে? শয়তানের বন্ধুদের বিরুদ্ধে, অনুসারীদের বিরুদ্ধে। ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা, কারণ শয়তানের ষড়যন্ত্র হচ্ছে বড়ই দুর্বল। ভয় মনে হয় কিন্তু কোনো ভয় নেই। আপনি ভয় করবেন না, তাহলে সেটা মাকড়সার জাল মনে হবে, আর ভয় করবেন তো সেটা বিশাল লোহার জাল মনে হবে। আপনি জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করিয়েন না, আপনি কিছুই না, বাতিল শক্তি কিছুই না। কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে ভয় করেন, আরে দেশে আমি একাই, গ্রামে একাই, আমি তাওহীদ সুন্নাতের কথা বললে সবাই শত্রু হয়ে যাবে, তাহলে সেটাই একেবারে বড় শক্ত জাল হয়ে যাবে, বাধা হয়ে যাবে হক প্রচার করতে আর হক প্রতিষ্ঠা করতে। কিন্তু যদি আপনি আল্লাহর সত্যি আল্লাহর জন্য ইবাদতকে খাস করেন, আল্লাহকে ভয় করেন, আর আল্লাহর জন্য ইখলাস থাকে যে আল্লাহর দ্বীনের জন্য কাজ করছে, দুনিয়ার স্বার্থের জন্য, তাহলে মাকড়সার জাল, মাকড়সার জালকে কেউ ভয় করে না, যতই মাকড়সার জাল থাকে। আল্লাহ পাক রব্বুল তারপরে আয়াতে ইরশাদ করছেন, লেখক বলছেন ওয়াকাউলি, মহান আল্লাহর বাণী, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কতক লোক রয়েছে এমন যারা বলে আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি, বিশ্বাস স্থাপন করেছি। ফাইজা উযিয়া ফিল্লাহ, মুমিন মুসলিম হয়েছে কিন্তু দুর্বল ঈমানের মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে কতক লোক এমন আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, মুমিন হওয়ার দাবি করে। মুনাফিকদের সম্পর্কে বিশেষ করে আল্লাহ পাক বলছে যাদের অন্তরে নেফাক, কপটতা আছে। আর এইরকমই হচ্ছে দুর্বল ইমানের মানুষরা। দুর্বল ইমানটাও একটা মুনাফিকের লক্ষণ। ইমানের উপর আপনি অটল নন, কচুর পাতার পানির মতো, যে কোনো সময় এদিক ওদিক যে কোনো সময় হইতে পারে। এইরকম ইমানের তো কোনো মূল্য নাই। যদি আবহাওয়া অনুকূলে থাকে, ফেভারে থাকে, তাহলে আপনি ইমানের উপর থাকবেন, ইসলামের উপর, নামাজের উপর, দিনের উপর থাকবেন, আর না হইলে সব ছেড়ে ছড়ে উধাও হয়ে যাবেন। এই তো মুনাফিকদের ইমান। মুনাফিকরা তো এইরকম জিহাদও যেত, এইরকম দান খায়রাত করতো, এরকম নামাজও পড়তো। আল্লাহ পাক এদের সম্পর্কে বলছেন যারা বলে যে আমরা ঈমান নিয়ে এসেছি, কিছু লোক আছে ফায়দা উযিয়া ফিল্লাহ, কিন্তু আল্লাহ পাকের রাস্তায় যদি তাদেরকে কষ্ট দেওয়া হয়, কষ্ট স্বীকার করতে হয়,
আল্লাহ পাকের দিনের জন্য কষ্ট হইল, কারো কাছে গাল খেতে হইল, মার খেতে হইল, আগে সমালোচনার পাত্র হইল। আজকাল সমালোচনাও হইতে দিতে চায় না। লোকে বলবে কি হয়েছে, নতুন কথা নিয়ে এসছে, এইটাও শুনতে চায় না। লোকে বলবে যে আমি নতুন কিছু শুরু করেছি, এতটুকু শুনতে চায় না। না না না, ধর্মের ব্যাপারে নাই, দুনিয়ার ব্যাপারে চরিত্রহীন লোকের সমালোচনা পরোয়াই নাই, সুদখোর লোকের সমালোচনা করছে পরোয়াই নাই, ঘুষখোর কোনো পরোয়া নাই, ওগুলোর ক্ষেত্রে পরোয়া নাই, ওইসব সমালোচনা হচ্ছে, ওতে যায় আসে না। কিন্তু যদি বলে যে এই যে কোন বিদাতি এসছে, কি যে কাদিয়ানি হইলো না কি হয়ে এলো, বলছে নামাই তো বলতে হবে না, ইকতাদাই তো বেহাজাল ইমাম বলতে হবে না, এ বলছে মোনাজাত করতে হবে না, সালাম ফেরার পরে ইত্যাদি, সবগুলো আপনি হক কথা বলছেন না, এতটুকু সমালোচনা আপনি বরদাস্ত করতে হবে না। না না না, ওইসব ঝামেলা আমি যাবো না। কত দুর্বল ইমানের মুসলিম আপনি। তাহলে ফায়দা উজিয়া ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে যদি কোনো কষ্ট দেওয়া হয়, তখন এটাকে অসাধারণ করে ফেলে, ছোট নজরে দেখে না। জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, তখন মানুষের পক্ষ থেকে এই কষ্টটাকে কেমন মনে করে, কাযাবিল্লাহ, আল্লাহ পাকের আযাবের মতো, শাস্তির মতো মনে করে, মানে বিশাল কিছু যেন বালা মুসিবতে নেমে চলে এসছে। আরে গ্রামে সবাই, শুধু আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সবাই সমালোচনা করে, সবাই শুধু গড় গড় করে আমাদের দেখে, সবাই আমার উপর গরম হয়ে থাকি। না না না, দরকার নেই। দুর্বল ইমানের মানুষদের অবস্থা এরকম। বোরকার ক্ষেত্রে আরে গোটা গ্রামে কেউ বোরকা পরায় না, কি আপনি বোরকা পরা, আপনার স্ত্রী বলছে কি বোরকা পরাবেন, একটাও কেউ বোরকা পরাবেন, আমি পরে গেলে মার্কা মারা হয়ে গেছি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেউ চেহারা ঢাকে না, আপনি চেহারা ঢাকা বলছেন। হ্যাঁ, আর তারপরে আপনিও দুর্বল। হ্যাঁ, এগুলি হচ্ছে কি দুর্বল ইমানের মানুষের পরিচয়, মুমিনের পরিচয়। এই মানুষের সমালোচনা, মানুষের পক্ষ থেকে কিছু কষ্ট হবে, হ্যাঁ, কথার কষ্ট, হাতেরও কষ্ট হইতে পারে, জানমালের কষ্ট হইতে পারে, এটাকে আল্লাহ পাকে যেমন আসমানি আযাব, জমিনি আযাব, ওই রকম আযাবের মতো মনে করে না যে বিশাল কিছু হয়ে গেছে, ভালো মুসিবতে নেমে চলে এসছে। না, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে মানুষের কষ্টকে ভয় করা, আর এই কষ্ট আপনার চরিত্র খারাপ হওয়ার জন্য না, বেনামাজি হওয়ার কারণে না, মদখোর হওয়ার কারণে না। কিসের জন্য কষ্ট দিচ্ছে মানুষ? বেসাবাবিল ইমান, আপনার ইমানের জন্য, তাওহীদের জন্য, সুন্নাতের অনুসারী সেই জন্য, শিরক বিদআত ত্যাগ করেছেন সেই জন্য, মাজারে আপনার বাপদাদা যেহেতু আপনি যাচ্ছেন না সেই জন্য কষ্ট দিচ্ছে, আপনি ও বিদাতি মিলাদ করেন না, হল্লা রুটি খান না, শবে বরাতের সেই জন্য কষ্ট দিচ্ছে। ইমানের জন্য, নেক আমলের জন্য, তাওহীদ সুন্নতের জন্য কষ্ট দিচ্ছে। তখন এই কষ্টকে ভয় করা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা, শিরকের একটি ধরন। খাউফু মিন গায়রিল্লাহ, এটা গায়রুল্লাহকে ভয় করা। এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে প্রত্যেক মুসলিমকে আল্লাহর রাস্তায় কষ্ট স্বীকার করতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। বিভিন্ন রকমের কষ্ট আসতে পারে, এর জন্য মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে, আর এর ওপর ধৈর্য ধারণ করতে। আল্লাহ না করে কষ্ট যদি চলে আসে, কখন আপনি আকাঙ্ক্ষা করেন না যে চেয়ে নিবেন কষ্ট, কখন আল্লাহ বলেন যে চেয়ে নাও, রোগ চেয়ে নাও, বালা মুসিবত চেয়ে নাও, সমালোচনা চেয়ে নাও, কষ্ট চেয়ে নাও, চেয়ে নিতে বলেননি। কিন্তু যদি চলে আসে হকের ওপর থাকার জন্য, কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার জন্য, তাহলে ওজুবুস সবর, ধৈর্য ধারণ করা আবশ্যক। এই আয়াত থেকে আরো জানতে পারলাম যে মুনাফিকদের চিন্তাধারা খুব তুচ্ছ, তাদের মন মানসিকতা খুব ছোট, দুনিয়ার গরজ বড় করে দেখে, দুনিয়ার কষ্টটাকে বড় কষ্ট করে দেখে, আর দিনের গরজ হারিয়ে দেয়, ওতে কোনো পরোয়া করে না। তৃতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, মহান আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলিকে আবাদ করে ওই সব লোকেরা আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, মানে মুমিন যারা, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালে যারা বিশ্বাস রাখে। আল্লাহ পরকালে বিশ্বাসী হচ্ছে মুমিন, যারা আল্লাহ বিশ্বাসী, আল্লাহর তাওহীদে বিশ্বাসী, তাওহীদে রুবুবিয়তে, তাওহীদে উলুহিয়াতে, তাওহীদুল আসমা ওয়া সিফাতে বিশ্বাসী, আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাসী। আল্লাহর প্রতি ঈমান এই চারটি জিনিসের সমষ্টির নাম। খুব সংক্ষেপে আমার এই চারটি কথার উপর 1-1.5 ঘন্টার বক্তব্য আছে। এই শুধু চারটি কথা আপনাদের শুনিয়ে রাখলাম। আল্লাহর প্রতি আমার ঈমান আছে, মানে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন, এতটাই শুধু যথেষ্ট। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহর কাজগুলো আল্লাহর জন্য, এটা বিশ্বাস করেন, তাওহীদুর রুবুবিয়ত। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের জন্য আপনার সমস্ত জীবনের ইবাদত বন্দেগী, তাওহীদুল ইবাদত, তাওহীদুল উলুহিয়া।
আর 4 নম্বর হচ্ছে তৌহিদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা। এই 4টি জিনিস যদি আপনার মধ্যে থাকে, 4টি বৈশিষ্ট্য থাকে, তাহলে আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী, ইমানদার আর পরকালের প্রতি বিশ্বাসী। আল্লাহ আর পরকালে যার বিশ্বাস আছে সে তাকদীর অস্বীকার করবে না, সে আল্লাহর কিতাবকে অস্বীকার করবে না, আল্লাহ পাকের রাসূলকে অস্বীকার করবে না, এসব অস্বীকার করবে না। ওয়া আকামাস সালাতা, আর মসজিদ নির্মাণ করে কারা? আল্লাহ এবং পরকালে ঈমান রেখে যারা নামাজ কায়েম করে। তাহলে বেনামাজি দ্বারা মসজিদের খেদমত হইতে পারে, মসজিদ আবাদ হইতে পারে না। বেনামাজি পয়সা আছে, মসজিদ তৈরি করে দিল, আবাদ করে দিল, হ্যাঁ মসজিদ তৈরি করে দিল, নামাজি লোক না, গোটা গ্রামের লোক বেনামাজি, সিংহভাগ বেনামাজি, তাহলে কোথায় আবাদ হলো? তো এই জন্য আল্লাহ পাক বলছেন যে মসজিদ আবাদ করে কারা? যারা নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদ হাজির হয়, এইভাবে মসজিদ আবাদ করে। ওয়াতাজ যাকাত, আর যাকাত যারা প্রদান করে তারা মসজিদ আবাদ করে। যে যাকাত দেবে নিয়মিত প্রতি বছর, আর প্রত্যেকটা ধন সম্পদের যাতে আল্লাহ যাকাত ফরজ করেছেন, সে আল্লাহর ভয় যদি যাকাত দিয়ে থাকে, লোক দেখানো নয়, তাহলে সে মসজিদকে অনাবাদ ছেড়ে দেবে না, মসজিদকে বিরান করে দিবে না, মসজিদে নামাজ পড়তে যাবে না এমন হবে, নামাজ পড়েছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তার এখানে ভয় একমাত্র আল্লাহকে করতে হবে, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা যাবে না, এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা তওবার আয়াত নম্বর 18, তার শেষ অংশটুকু আয়াতের আল্লাহ পাক বলছেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এই লোকেরা যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয় আর একমাত্র আল্লাহকে ভয় করে, এরাই হচ্ছে আশা করা যায় যে হেদায়াত প্রাপ্ত, এরাই হচ্ছে সরল পথের উপর প্রতিষ্ঠিত, এরাই হচ্ছে জান্নাতের পথিক, জান্নাতের রাস্তায় মুহতাদিন, এরাই হচ্ছে হেদায়াতের পথ। এই আয়াতে ইয়ামরু শব্দটি ব্যবহৃত হয়েছে। আমি অনুবাদ কি করলাম? যারা কি করে মসজিদ আবাদ, আল্লাহর মসজিদ কারা আবাদ করে? আবাদ করা বললাম না, আমারা ইয়ামরু মানে আবাদ করা। আবাদ করা মানে কি? আবাদ করা হচ্ছে 2 রকম। একটা হচ্ছে বাহ্যিক আবাদ করা, হ্যাঁ, ইমারাতুন হিসিয়া, অনুভূত আবাদ বা বাহ্যিক আবাদ করা। আর একটা হচ্ছে ইমারাতুন মানবিয়া, আভ্যন্তরীণ দিক থেকে আবাদ করা। এই দুটোই এতে শামিল রয়েছে। তবে দুটোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আভ্যন্তরীণ আবাদ। বাহ্যিক আবাদ করা হচ্ছে মসজিদ তৈরি করা, পয়সা আছে, মসজিদ একটা তৈরি করে দিলেন, বা মসজিদ তৈরি করে আপনি দান খায়রাত করে দিলেন, মসজিদে কিছু একটা আর্থিক আপনার অংশ থাকলো, এটা হচ্ছে বাহ্যিক আবাদ করা। আর আভ্যন্তরীণ আবাদ করা সেটাই হচ্ছে ইমারাতুন হাকিকিয়া, সত্যিকার অর্থে আবাদ করা। এটা হচ্ছে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করা, মসজিদের হক আদায় করা, যাতে করে মসজিদ বিরান হয়ে না পড়ে থাকে, মসজিদ বন্ধ না থাকে, মসজিদে ঠিক সময় আজান হয় না এমন না হয়, হ্যাঁ, জামাত হয় না, 1-2 লোক এসে অপেক্ষা করে, লোকজন এলো না, একাই নামাজ পড়ে চলে যেতে হয়। যেমন আমাদের দেশে বহু মসজিদ এরকম আছে, লোকজন নাই, যে যা আসছে পড়ে চলে যাচ্ছে, না ইমাম, না মুয়াজ্জিন, না জামাত, লোকজন নাই। পয়সা ছিল, ধনী গ্রাম, পাকা মসজিদ তৈরি। অধিকাংশ মসজিদগুলির অবস্থা আজকাল আমাদের দেশে এরকম। এটি কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ যে মসজিদ তো সব পাকা হয়ে যাবে, কিন্তু হিদায়াত থাকবে না, ইবাদত থাকবে না, নামাজ থাকবে না। আজকে দেখেন মুসলিমরা, মুসলিম মানে সুবহানাল্লাহিল আযীম, পরিসংখ্যান হচ্ছে যে 98 জন বেনামাজি, মাত্র শতকরা 2 জন নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদ আবাদ করে, মাত্র শতকরা 2 জন মুসলিম আজকে। তো মসজিদ আবাদ করা 2 রকম। মসজিদ আবাদ কারা করে? আল্লাহ পাক বললেন যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তার মানে মুসলিম মুমিনরা আবাদ করে। তো আভ্যন্তরীণ আবাদ যেটা, অর্থাৎ ইবাদত বন্দেগীর মাধ্যমে হিন্দু মসজিদে নামাজ পড়তে আসবে না, ইহুদি নাসারা মসজিদে নামাজ পড়তে আসবে না। আসবে কি? অন্য কোন ধর্মাবলম্বী মসজিদে নামাজ পড়ার জন্য আসবে না, আবাদ করবে না। কে মসজিদের আবাদ করবে? যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, মানে মুমিন মুসলিমরা। এটা হচ্ছে আসল আবাদ করা। মসজিদ বানিয়ে রেখে দিলে আবাদ হয় না। এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই এই ব্যাখ্যায়। আর দ্বিতীয় যেটা ব্যাখ্যা, মানে বাহ্যিক আবাদ করা, বাহ্যিক আবাদ করার মসজিদ নির্মাণ করা। তাহলে এই আয়াত থেকে কি অর্থ বেরোবে যে মসজিদ কারা নির্মাণ করে বা করবে? যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর একমাত্র আল্লাহকে ভয় করে।
তাহলে বোঝা গেল যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নাই, কাফের চাঁদা তাহলে মসজিদে নেওয়া যাবে না, কাফের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না, বেনামাজি টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না, বোঝা যাবে না। হ্যাঁ, এখন এই মাসলা সামনে আসলো। এই ক্ষেত্রে বিভিন্ন তাহকিক গবেষণাতে দেখলাম যে বিষয়টিতে দ্বিমত রয়েছে। কিছু ওলামারা জায়েজ করেছেন যদি চাঁদা নেওয়া যায়, এই রকম চাঁদা যে মুসলিমরা হয়তো অভাবী, মসজিদ পুরোপুরি করতে পারছে না, অমুসলিম স্বেচ্ছায় দান করতে চাইছে, কিন্তু অমুসলিমের কাফের কোনো নেতৃত্ব থাকবে না মসজিদের ওপর। হ্যাঁ, মসজিদের ওপর সে এখানে দেখাবে তাদের আদেশ নিষেধ আর ক্ষমতা দেখাবে, এইরকম কোনো কর্তৃত্ব থাকবে না। তাহলে কিছু ওলামারা জায়েজ করেছেন, আর বেশ কিছু ওলামারা বলছে যে না, মসজিদে মুমিন মুসলিমদের পয়সা ছাড়া অন্য কারো পয়সা, মুশরিকের পয়সা নেওয়া যাবে না। তারা আমারও মানে শুধু এবাদত দিয়ে আবাদ করা নয়, তারা বলছে যে টাকা পয়সা দিয়ে আবাদ করা, মসজিদ নির্মাণ করা। আল্লাহু আলাম, এই ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। মসজিদ বানানোর ক্ষেত্রে এটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। এই মশলাটাও জানে, তাহলে বিষয়টা একবারে পারফেক্ট হয়ে যাবে। একটা হচ্ছে যে মসজিদ যে বানিয়ে দিচ্ছে অমুসলিম, বা অমুসলিমরা টাকা দিচ্ছে, তাদের সেখানে দাপট চলবে। তারাই মুতাওয়াল্লি, মসজিদের আদেশ নিষেধ, হ্যাঁ, কে মালিক হবে, ইমাম কাকে নিযুক্ত করব না করব, এই ক্ষমতা যদি কোনো কাফের হাতে থেকে যায় কোনো মসজিদের, তাহলে এই রকম কাফেরদের দ্বারা মসজিদ বানিয়ে নেওয়া জায়েজই নয় মুসলমানদের, এটা হারাম, এতে কোনো ইখতিলাফ নেই। কারণ মুসলিমদের ওপর আর মুসলিমদের ইবাদত খানার ওপর, মসজিদের ওপর নেতৃত্ব থাকবে কাফের, এটা হারাম, বুঝলেন? তাহলে তো এইরকম ভাবে নেওয়া যাবে না মসজিদ অমুসলিমদের কাছ থেকে, বা মসজিদে টাকাও নেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে শুধু চাঁদা পর্যন্ত দিল অথবা দিয়ে দিল, কিন্তু তোমরা দিয়ে দিলাম টাকা, দেখাশোনা তোমরা করবে। তাহলে এই বিষয়টা দ্বিমত রয়েছে, যে দ্বিমতটা বললাম। কিছু ওলামারা বলছেন যে এটা জায়েজ রয়েছে প্রয়োজনে, আর এটা এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। তারা তাহলে কি দলিল পেশ করেছে? এই আয়াতের অন্তর্ভুক্ত নয়, তাই আয়াত থেকে বেরিয়ে গেল এই মাসলা। ওরা বলছে যে এটা উপঢৌকনের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শাসকরা হাদিয়া পাঠিয়েছেন, উপঢৌকন পাঠিয়েছেন, নিয়েছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাসী উপঢৌকন পাঠানো হয়েছে, তারপরে ঘোড়ার উপঢৌকন পাঠানো হয়েছে ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, এইরকম বিভিন্ন জিনিস আরো পাঠানো হয়েছে, আর তা নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি অমুসলিমরা চাঁদা দেয় অথবা মসজিদ তৈরি করার পয়সা দিয়ে দেয়, আর তাদের কোন নেতৃত্ব সেখানে না থাকে, তাহলে জায়েজ রয়েছে। তৃতীয় আরেকটা দিক মসজিদ নির্মাণে, সেটা হচ্ছে অমুসলিম মজদুর দিয়ে অথবা ইঞ্জিনিয়ার দিয়ে, হ্যাঁ, লেবার দিয়ে মসজিদ তৈরি করা যাবে কিনা। মসজিদের যারা রাজমিস্ত্রি অমুসলিম, যে কোনো অমুসলিম, ইহুদি নাসারি হোক, আর হিন্দু হোক, আর বৌদ্ধ হোক, আর শিখ হোক, এই আর একটা মাসলা। এই মাসলার ক্ষেত্রে ওলামারা বলছেন যে এটা যদি প্রয়োজন হয়, যে মুসলিম ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে না, মুসলিম লেবার পাওয়া যাচ্ছে না, অভাব, তাহলে প্রয়োজনের তাগিদে জায়েজ রয়েছে। কিন্তু যদি প্রয়োজন না থাকে, আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ইঞ্জিনিয়ার আছে, মুসলিম লেবার আছে, মুসলিম জনবল আছে, তাহলে কাফের লেবার দিয়ে আর ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করবেন মসজিদের আর তৈরি করবে, এটা ঠিক নয়, এটাও ঠিক নয়। কারণ এই করতে গিয়ে হতে পারে অসৎ উদ্দেশ্য থাকতে পারে, কোনো কিছু করতে পারে, মসজিদ এমন ভাবে তৈরি করলো যেটা লাস্টিং করলো না, এটা হইতে পারে, অথবা আরো বিভিন্ন দিক হইতে পারে। কোন একটা দেশে আমি সফর করেছিলাম, দেশের নামটা না বলে ভালো হবে, তো ওখানে গিয়ে দেখলাম যে একটা টাওয়ার তৈরি করেছে। সে টাওয়ারটা এমন ভাবে তৈরি করেছে যে দূর থেকে দেখে খ্রিস্টানদের ওই তসলিস, যেটা কি বলা হচ্ছে, ক্রুসের মতো মনে হচ্ছে। মুসলিম দেশে মুসলিমদের টাওয়ার, মালিক মুসলিম, তৈরি করে দিচ্ছে, যেহেতু ছিল অসৎ উদ্দেশ্য মূলক, এই হবিস খ্রিস্টান ইঞ্জিনিয়ার তৈরি করেছে, প্ল্যান তৈরি করে দিয়েছে, ক্রুশ মুসলিম দেশে টাওয়ার, আর পূজা হচ্ছে কার? খ্রিস্টানদের পূজা। এটা একটা নজিরে বললাম। তো এইরকম অসৎ উদ্দেশ্য থাকতে পারে। মসজিদ এমনভাবে তৈরি করলো, কাফেরদের মন্দির অথবা চার্চের সাদৃশ্য মসজিদ তৈরি করে দিল, জায়েজ না। এই জন্য সতর্কতা, যে মুসলিম লেবার দিয়ে আর মুসলিম ইঞ্জিনিয়ার দিয়ে মসজিদ তৈরি করে দিবেন। আল্লাহু আলাম। এই আয়াত থেকে আরো যে বিষয়গুলি জানতে পারলাম, আমাদের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত, মানে আল্লাহকে একমাত্র ভয় করতে হবে,
আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা হচ্ছে শিরক। এরকম ভয়, শিরক যদি কেউ করে তার সাথে নেক আমল কাজে আসবে না, কারণ মসজিদ নির্মাণ করেছে আর শিরক করেছে, তো কোনো কাজে আসবে? আচ্ছা বলেন, এই ক্ষেত্রে এই হাদিসটা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করবে তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবেন। হ্যাঁ, তাহলে উদাহরণস্বরূপ যদি কোনো মুসলিম মসজিদ তৈরি করে দেয় তাহলে কি এই হাদিস ফিট হবে ওর উপর, যে জান্নাতের ঘর বানিয়ে দেবে? তার ঈমান নাই, আল্লাহ পরকালে নামাজ নাই, যাকাত নাই, হজ নাই, কিছুতে বিশ্বাস নেই, বিশ্বাসও নেই, আর মসজিদ তৈরি করে দিলে আর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ হয়ে গেল, তাহলে বোঝা গেল যে মানে এই মুমিন মুসলিম হইতে হবে। এইরকম শিরকের অবস্থায় কবর মাজারের শিরকও করে আর মসজিদও বানায়, কোনো কাজে আসবে না। লেখক বা ভাষ্যকার তাই বলছেন, আন্না শিরকা লা ইয়ানফাউ মাহু আমালুন, শিরকের অবস্থায় কোন নেক আমল কাজে আসবে না, ধ্বংস হয়ে যাবে। তারপরে ভাষ্যকার বলছেন যে মসজিদ আবাদ করা আসলে সত্যিকার অর্থে কি, তা কোন বিত্তাত নেক কাজের মাধ্যমে, ওয়াল আমালিস সালিহ নেক আমলের মাধ্যমে মসজিদে নামাজ পড়বেন, মসজিদে কোরআন তেলাওয়াত করবেন, এইভাবে লা বেমুজাররাদিল বিনা, শুধু মসজিদ বানিয়ে দিলে মসজিদ আবাদ হয় না। তারপরে এই আয়াতে উৎসাহিত করা হয়েছে মসজিদ আবাদ করার জন্য হিসিয়ান ও মানবিয়ান, এই যে দুই ভাগে ভাগ করিয়ে দিয়েছে ভাষ্যকার। হিসিয়ান মানে বাহ্যিক মসজিদ আবাদ করা, মানে মসজিদ নির্মাণ করবেন, গ্রামে মসজিদ নেই, মসজিদের প্রয়োজন রয়েছে, ছোট আছে বড় করতে হবে, মসজিদ বানাবেন। আর মানবিয়ান মানে ইবাদত বন্দেগীর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাত নামাজ পড়ে মসজিদ আবাদ করবেন। যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে না তারা তাহলে মসজিদ আবাদ করে না। হাদিস দুটো আছে, খুব সংক্ষেপে ব্যাখ্যা করি কারণ সময় এগিয়ে গেছে। ওয়ান আবি সাঈদিন মারফুআন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, মারফু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন যাফিল ইয়াকিন, নিঃসন্দেহে বিশ্বাসের দুর্বলতা হচ্ছে, যাফও পড়া যায়, দৌফও পড়া যায় রয়েছে, আনতুরজিয়ান নাস বিসাখাতিল্লাহ, আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করা, আল্লাহকে নারাজ করে অসন্তুষ্ট করে মানুষকে রাজি করার চেষ্টা করা, এটা হচ্ছে কি দুর্বল ঈমান। দুর্বল ঈমান। আপনি অবৈধ কাজ করছেন কিসের জন্য? অবৈধ কাজ মানে আল্লাহকে নারাজ করা, তাই না? কিসের জন্য? মানুষকে রাজি করার জন্য। মোদির বস বলছে যে মদের গিলাস নিয়ে, ওর সাথে একটু হালকা, যেটা সমাজে হালকা মনে করাচ্ছে, যদিও হালকা নাই, হারাম, বেড়ে সিগারেট এনে দে, ঠিক না? তারপরে সব ঠিক আছে। মোদির বলছে করবো কি, আমার চাকরির ব্যবসা আছে। এটা হচ্ছে যাফিল ইয়াকিন, আপনার ইয়াকিন, ঈমান, ইয়াকিনের দুর্বলতা, কমজোরি, ঈমান কমজোরি, ঈমান আপনার, যে মানুষকে রাজি করতে চান আল্লাহকে নারাজ করে। এইরকম যে কোনো ক্ষেত্রে হইতে পারে, যে কোনো ক্ষেত্রে হইতে পারে। দিনের বিধিবিধান পালন করছেন না, কিসের জন্য? ভাই আমি আসলে আজকাল পলিটিক্যাল মানুষ, রাজনীতি করি আর বিভিন্ন রাজনীতিবিদদের সাথে বসতে হয়, সুতরাং ভাই দাড়িটা রাখা যাচ্ছে না, হ্যাঁ ইত্যাদি। বা ভাই আসলে আমার ওয়াইফের পর্দা করা যাচ্ছে না, কারণ একটু সরকারি স্কুলে চাকরি করে, সেখানে পর্দা করলে আবার জটিলতা আছে। কিসের জন্য? আল্লাহকে নারাজ করে হেজাব বাদ দিলেন, দিনের বিধিবিধান পালন করলেন না, কি জন্য? মানুষকে খুশি করার জন্য, পয়সার জন্য হোক অথবা মানুষের মন জয় করার জন্য হোক, দুনিয়ার কোনো গরজ হাসিল করার জন্য হোক, নেতৃত্বে চড়ার জন্য হোক। ওয়ান তাহমাদাহুম আলা রিজকিল্লাহ, আর দুর্বল ঈমানের পরিচয় আরেকটি হচ্ছে যে আল্লাহ পাক রিজিক দান করেন, আল্লাহ পাক রিজিকের উপর মানুষের প্রশংসা করা। রিজিক দাতা কে? আল্লাহ, কিন্তু প্রশংসা কার করেন? আল্লাহ পাকের প্রশংসা, হামদ ও সানা, ফরজ ওয়াজিব আদায় করেন না, নামাজও পড়েন না, হারাম কাবিরা থেকেও বাঁচেন না, কিন্তু কফিলের প্রশংসা শেষ নাই। এই কফিলের কোম্পানিতে এসে ভালো মানুষ আর ভালো স্যালারি দেয়, ভাগ্যবান হয়ে গেলাম। সব সময় এতেই আপনি ব্যস্ত, প্রশংসায়। আমার এই পেয়েছিলাম, আমার কি বলছে মুদির পেয়েছিলাম, সুপারভাইজার পেয়েছিলাম, ভালো মানুষ। কোথায় আমি টিবয় হয়ে এসেছিলাম, আর কোথায় এসেছিলাম আমি লেবার হয়ে এসেছিলাম, এখন আমি টেকনিশিয়ান হয়ে গেছি। কার দান এটা? আল্লাহর দান। রিজকুল্লাহ, আল্লাহ রিজিক দিয়েছে তোমাকে, টিবয় থেকে আল্লাহ এত উপরে উঠিয়েছে। মাহাদাল্লাহ, ইউসুফ আল্লাহ পাকের পানা, ইন্নাহু রাব্বি, সেই রব আমার, আহসান আমার, তিনি তো আমাকে উচ্চ অবস্থান দান করেছেন, সুন্দর আমাকে অবস্থান দিয়েছেন। এই কথা কখনো বললেন না আপনি, এই কথা বেরোয় না, এই আমার মদিরের মাধ্যমে হয়েছে। এরকম বহু লোকই আছেন আর এরকম হচ্ছে। তো দুনিয়ার ক্ষেত্রে
আপনি প্রশংসা করেন, অত রিজিক আল্লাহ পাকের দান, আল্লাহ দিয়েছেন আপনাকে। ওয়ান তাজুম্মাহুম আলা মা লাম ইউতিকাল্লাহ, আর আল্লাহ যা দেননি তোমাকে, তোমার ভাগ্যে জুটলো না, ওই মানুষগুলির মাধ্যমে হাসিল হইল না, সেই জন্য সেই মানুষগুলির তুমি কি করতে লাগলে? বদনাম করতে লাগলে। হ্যাঁ, ওদের তখন দোষ ত্রুটি বর্ণনা করতে লাগলে, ওয়ান্তাজুম্মাহুম, তাদেরকে তিরস্কার করতে লাগলে বা তাদের বদনাম করতে লাগলে আল্লাহ এই বিষয়ের ওপর মালাম ইউতিকাল্লাহ, যে আল্লাহ পাক দিলেন না। কোন এক জায়গায় আপনার প্রমোশন হতে যাচ্ছিল বা চাকরি হতে যাচ্ছিল, ভিসা লাগতে যাচ্ছিল, লাগলো না। হ্যাঁ, সুযোগ সুবিধা পাচ্ছিলেন, ফ্যাসিলিটি হইল না। হ্যাঁ, তখন দেখলেন যে এটা হইল না কেন, একটু বুঝতে পারলেন যে কিছু লোক আমার খারাপই করেছে, ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছে, ব্যাড রিপোর্ট দেওয়ার চেষ্টা করে, যার ফলে আমার প্রমোশন হইল না, এই দুনিয়ার স্বার্থগুলি হাসিল হলো না। তখন ওই লোকদের বদনাম করা শুরু করলে, অথচ আল্লাহ পাক তোমার ভাগ্যে রাখেননি, মালাম ইউতিকাল্লাহ, ভাগ্যে জুড়াইনি। ওইটা আসলে কারো মাধ্যমে এটা হওয়ার হয়েছে সেটা আলাদা, কিন্তু আল্লাহ পাকের তাকদীরের প্রতি ঈমান নেই। এই কথা যদি সাথে সাথে মজবুত হয়ে যায় অন্তরে, যে আমার ভাগ্যে রাখেনি, সুতরাং হা হুতাশ করার কি আছে, আফসোস করার কি আছে? আলহামদুলিল্লাহ, ক্ষতি যার দ্বারা হয়েছে হয়েছে, আল্লাহর, আপনি বলতে পারেন আল্লাহ পাক বিচার করুক, অথবা আপনি মাফও করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি বলবেন যে আল্লাহ আমার ভাগ্যে রাখেনি, এতে মনের শান্তি হবে। কিন্তু এই ব্যাটারে, এই আমার ক্ষতি করেছে, এ আমার রুজি ধ্বংস করেছে, এ আমার চাকরি খেয়েছে, একে পেলে দেখবো, এছাড়া আর আল্লাহ পাকের তকদিরের কথা কখনো আপনার কথায় আসলো না, ভাষায় আসলো না, আর অন্তরে আসলো না। তো এটা হচ্ছে কি, এটাও ইমানের দুর্বলতা, ওই জাফুল ইয়াকিন, ইমানের দুর্বলতা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নীতিমালা বলছেন, ইন্না রিজকাল্লাহ, আল্লাহ পাকের যে রিজিক রয়েছে মানুষের জন্য, লা ইয়াজুররুহু হিরসু হারিসিন, কোন আগ্রহী মানুষের আগ্রহ তা টেনে নিয়ে আসতে পারে না। দুনিয়ার জন্য মরিয়া হয়ে ছোটাছুটি করছেন পয়সার জন্য, আর দুনিয়া একবারে আপনার পায়ের তলে চলে আসলো। রাজনীতিতে আপনি মরিয়া হয়ে ছোটাছুটি করলেন, আর একবারে অনেক ওপরে চলে গেলেন। আল্লাহ যদি ভাগ্যে না রাখেন, টেনে নিয়ে আসতে পারবে না কখনো। ওয়ালা ইয়ারুদ্দুহু কারাহিয়াতু কারিহিন, আর কোন অপছন্দকারীর অপছন্দ তাকে দূরে সরাইতে পারে না, তার ভাগ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে না। ধরেন আপনার বিদেশে একটা অফার আসছে, ভালো চাকরির অফার আসছে, যাব না, যেখানে আছি সেখানে থাকি। তারপরে গেলেন না হয়তো, আর ভাবলেন যে আরে গেলাম না, সেই এত মানে একবারে বেটার চান্স ছেড়ে দিলাম, আরে 5,000, এখানে আমার 1,000 2,000 বেতন, ওখানে আমার 5,000 ছিল রে, ওখানে একটা ভালো সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। না না, আপনি যে এইরকম নয় যে আপনার ভাগ্যে আসলো না, আপনি যে ঘৃণা করলেন অথবা আপনি চাইলেন না, আপনার অনীহা দেখালেন, সেই জন্য এটা হলো না, এটাও না। আর আপনার ভাগ্যে যদি থাকে অনীহাও যদি দেখেন না, আমি যাব না, তারপর ওখানে আপনি পৌঁছিবেন, তারপর ওখানে পৌঁছবেন। আগে থেকে আপনার মগজে ঢুকে আছে, আমি যদি বিদেশে যাই কখনো তো মক্কা মদিনায় যাব, দিনদার ধার্মিক লোক হয়তো, আমি জীবনে কখনো আমি দুবাই যাব না, জীবনে কোনোদিন দাম্মাম যাব না। কিন্তু রুজি আপনার ওই দাম্মামে আছে, রুজি আপনার মক্কা মদিনা নেই, সারা জীবন বলছেন না যাবই না। এমন হয়ে গেল মানে আপনার পারিপার্শ্বিক অবস্থা যে আপনি চান আর না চান, এতদিন বলেন যাবো না, কিন্তু এসে ওখানেই পৌঁছেছে। শুধু রিজিক, টাকা পয়সার ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে কত লোক আছে ওই পরিবারে বিয়েই করবো না, আমি এই বংশে বিয়ে করে বিয়েই করবো না, দেখা গেছে ওখানে বিয়ে হয়েছে। ওয়ালা ইয়ারুদ্দুহু কারাহিয়াতু কারিহিন, কোন অপছন্দকারীর অপছন্দ ভাগ্যকে রদ করতে পারে না, খণ্ডন করতে পারে না। আমি বলছেন আমি যাব না ওখানে, এটা করব না, এটা খাবো না, এটা হইতে পারে না। যেটা ভাগ্যে আছে ওটা হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরসা রাখতে হবে এবং আল্লাহ পাকের কাছে রিজিক চাইতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাকের ফয়সালা যেটা সেটাই হয়ে থাকে, আর তকদির আল্লাহর পক্ষ থেকে লিখিত রয়েছে। তারপর আল্লাহ পাক কর্ম করতে বলেছেন, কারণ কর্মহীন আল্লাহ থাকতে বলেননি। কর্ম আমার কাজ, আর তকদিরের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। তারপরে দুনিয়ার যে সব উপায় উপকরণ রয়েছে এগুলির উপর ভরসা করবেন, আল্লাহর উপর ভরসা করবেন, আর আল্লাহ পাকের সন্তুষ্টিকে মানুষের সন্তুষ্টির উপর প্রাধান্য দেবেন। আল্লাহকে রাজি করেন, মানুষকে আল্লাহ পাক রাজি করে দেবেন। এই মর্মে শেষ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিল তামাসা রিযাল্লাহি বিসাখাতিন নাস, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি তলাশ করলো মানুষকে অসন্তুষ্ট করে, মানুষ নারাজ হোক,
কিন্তু আল্লাহকে রাজি করলো, রাজি আল্লাহ আনহু, আল্লাহ রাজি হয়ে যাবেন কারণ আল্লাহকে রাজি করতে চেয়েছে। ও আরদা আনহু নাস, আর মানুষকেও আল্লাহ খুশি করে দেবেন, অর্থাৎ মানুষের দ্বারা কোনো ক্ষতি হবে না। ওমানিল তামাসা রেজান নাস, আর যারা মানুষের সন্তুষ্টি তলাশ করলো, বেসাখাতিল, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করলো। স্বামী স্ত্রীর ক্ষেত্রে এরকম উদাহরণ নিতে পারেন, স্বামী হচ্ছে বদচরিত্র, নামাজ পড়তে হবে না, ওই পর্দা করতে হবে না, মহিলা পর্দা করতে চাইছিল, মহিলা নামাজ পড়তে চাইছিল, নামাজ পড়তে উঠলো না, থেকে গেল, উঠলো না। তাহলে কি করলো? আল্লাহকে নারাজ করে স্বামীকে রাজি করতে চাইলো। এই স্বামীর সাথে কোনোদিন সুখ হবে না। একটা উদাহরণ দিলাম, বাকি এটা আপনি মুদিরের সাথে, কফিলের সাথে, আপনি কোন শাসকের সাথে, যার সাথে আপনি মিনিয়ে নেন। সাখেত আল্লাহ আলাইহি, যদি মানুষকে রাজি করেন আল্লাহকে অসন্তুষ্ট করে, এই চেষ্টা করেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। ও আসখাতা আলাইহিন নাস, আর মানুষকেও আল্লাহ পাক এমন ভাবে অসন্তুষ্ট করে দেবেন যে গরজ করেছেন গরজও পুরা হইল না। রাওয়াহু ইবনে হিব্বান ফি সহিহ, ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ ইবনে হিব্বানে এই হাদিসটি বর্ণনা করেছেন। আগের হাদিসটি বলা হয়নি কোথায় রয়েছে, আগের হাদিসটি তাবরানীতে রয়েছে, আগের হাদিসটি তাবরানীতে রয়েছে, আর আবু নুআইমে রয়েছে, বাইহাকিতে রয়েছে। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাককে ভয় করা আবশ্যক এবং আল্লাহ পাকের সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে সবার সন্তুষ্টির ওপর। আর তারপরে যারা মানুষকে সন্তুষ্ট করে আল্লাহকে অসন্তুষ্ট করে, তাদের জন্য শাস্তি রয়েছে, তারা বঞ্চিত হবে, তাদের আশা পূরণ হবে না। আল্লাহর উপর আস্থা ভরসা করা আবশ্যক এবং আল্লাহ পাকের সন্তুষ্টিকে কেউ যদি অগ্রাধিকার দেয় তাহলে তার সুন্দর পরিণাম রয়েছে, সে ভাগ্যবান হবে। এবং যদি কোনো মানুষ এর বিপরীত মানুষকে সন্তুষ্ট করে আল্লাহকে নারাজ করে, তাহলে তার কুপরিণাম রয়েছে, তার জন্য সর্বনাশ রয়েছে। আর এই হাদিস থেকে আরো জানতে পারলাম যে বান্দার অন্তর আল্লাহ পাকের হাতে। যে মুদিরকে, যে নেতাকে, যে মন্ত্রীকে আপনি খুশি করতে চেয়েছিলেন, যে অফিসারকে আপনি খুশি করতে চেয়েছিলেন, আল্লাহ ওর অন্তরকে এমন ভাবে ফিরিয়ে দিলেন যে ওর দ্বারাই ক্ষতি হয়ে গেল। যার কাছে বড় আশা করে বসে তার দ্বারাই ক্ষতি হয়ে গেল। আল্লাহকে নারাজ করে ওর কাছে বড় আশা করেছিলেন, স্বামীকে রাজি করার জন্য নামাজ পড়েননি, পর্দা করেননি, ওই স্বামীর অন্তরকে এমন ভাবে আল্লাহ ফিরিয়ে দিল, ওই স্বামী তালাক দিয়ে দিল। হাই রে, তোর জন্য নামাজ পড়িনি, যখন তালাক হবে তখন বুঝতে পারবেন, তখন আর সময় নেই যে তোর জন্য নামাজ পড়িনি, তোর জন্য পর্দা করিনি, তোর জন্য নাজায়েজ কাজ অনেক করেছি, আর আজকে তোর থেকে বিচ্ছিন্ন হইতে হলো। হ্যাঁ, তো এইভাবে ক্ষয়ক্ষতি হবে সব লোকদের যারা দুনিয়াদার, দুনিয়াকে কামড়ে ধরে, আখিরাতের দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিন বুঝার তৌফিক দান করেন, তাওহীদ বুঝার তৌফিক দান করেন, সুন্নাতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।